নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। দেখতে থাকুন আমি কি বানাচ্ছি। এখানে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলটা একটু গরম হতে দেব। জল গরম হয়ে গিয়েছে, এখানে একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে এখানে দেখুন বাঁধাকপিটা আমি পাতাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি। এখানে একটু ভাপিয়ে নেব। দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে দেখুন বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গিয়েছে। আমি এবারে সমস্ত জলটা ফেলে এখানে একটা একটা করে তুলে নিচ্ছি। এই দেখুন কড়াইয়ের আমি জল ফেলে দিয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। এখানে মশলাটা রেডি করে নেব। দারুণ রেসিপি, আপনারা দেখতে থাকুন। অবশ্যই বন্ধুদের ভালো লাগবে, আশা করব আপনারা অবশ্যই শেয়ার করবেন। এখানে দেখুন চিকেন নিয়েছি, চিকেনটা আমি পেস্ট করে নিয়েছি। চিকেনের মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি এটা মশলাটা কষিয়ে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি, নিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি আস্তে আস্তে এরকমভাবে ভাজতে থাকবো, দারুণ লাগবে। আমি কি বানাচ্ছি দেখতে থাকুন। বাঁধাকপিটা আগেই তো ভাপিয়ে নিয়েছি, আর আমি যেভাবে বানাচ্ছি পদ্ধতিতে আপনারা সেইভাবেই বানিয়ে দেখুন। এখানে চিকেনটা আমি এইভাবে ভেঙে ভেঙে গুঁড়ো করে নেব আর ভাজা করে নেব। সমস্ত মশলা আমি আগে থেকে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি পেস্ট করেছি। দেখুন আমি এইভাবে ভাজতে থাকবো। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে সামান্য আমি একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার চিকেনটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন বাঁধাকপি। এখানে আমি বাঁধাকপির পুর ভরা করছি চিকেন দিয়ে। এই দেখুন আমার এখানে চিকেনটা রেডি হয়ে গিয়েছে, আমি এবারে নামিয়ে নেব। একটু আমি লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটা আরেকবার নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে একটা আমি ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আমি এটা ভালো করে ফাটিয়ে নেব। এখানে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। দেখুন বাঁধাকপির মধ্যে এখানে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে পুরগুলো আপনারা দিয়ে মুড়ে নেবেন। এখানে কোনো কিছু দিতে লাগবে না, দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এখানে আরও একটা রেডি করে নিলাম। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল। এই দেখুন আমার এখানে বানিয়ে ফেলেছি আমি, সব কটাই রেডি হয়ে গিয়েছে। বাকিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাও দেখতে থাকুন। এখানে সেই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি পুরটাকে ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নেব। এই দেখুন একটুও খুলবে না বা একটুও বেরিয়ে যাবে না। আপনারা এইভাবেই বানাবেন। দেখুন আমি একটা একটা করে এইভাবে সমস্ত ভেজে রেডি করে নেব। বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা একবার ট্রাই করবেন চিকেন দিয়ে, দারুণ লাগবে। দেখুন আমি একদম লাল করে ভেজে নিয়েছি, এটা এখানে আমি তুলে নিচ্ছি। বাকিটাও এইভাবে ভেজে নেব, একইভাবে ভেজে রেডি করে নিচ্ছি।
আর জানাবেন কমেন্ট করে যে কেমন লাগছে। দেখুন এটাও আমার রেডি হয়ে গিয়েছে। এখানে ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছি, সামান্য একটু জিরে দিয়ে দিয়েছি, আর দুটো দেখুন আমি এখানে বড় একটা পেঁয়াজ নিয়েছি। ছোট সাইজ হলে আপনারা দুটো নিতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসছে। আমি এখানে 1 চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। এখানে একটা গোটা টমেটো নিয়েছি, টমেটোটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একদম গলে যাওয়া অবধি এটাকে এইভাবে কষতে থাকবো। একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা গলে যায়। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন এখানে আমার একদম নরম হয়ে গিয়েছে, মশলাটাও রেডি হয়ে গিয়েছে। আমি এরপরে সমস্ত মশলা এক এক করে দিতে থাকবো। দেখুন একদম নরম হয়ে গিয়েছে, টমেটো একদম গলেও গিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবারে ঝাল যে যেমন খাবে সেই অনুযায়ী ঝাল দেবেন। এখানে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদের যে গন্ধটা কাঁচা সেটা যেন বেরিয়ে যায়। মশলা যত ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট হবে। এখানে দেখুন মশলা আমার রেডি হয়ে এসছে। এইভাবে আস্তে আস্তে মশলাগুলো আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি আরও কিছু মশলা দিচ্ছি। এখানে টক দই, কাজু বাদাম, আর এখানে দেওয়া আছে দেখুন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে এই সময় দই দেওয়ার সময় একটু সামান্য গ্যাসটাকে লো করে দেবেন যাতে টক দইটা ফেটে না যায়। দেখুন এখানে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী গ্রেভির জল দেবেন। আমি এখানে বেশি জল দিচ্ছি না, জাস্ট একটু পরিমাণ মতন দিয়ে আমি পুরটাকে সেদ্ধ করব। দেখুন এখানে আমার ফুটে গিয়েছে। আমি একটু এতে ধনেপাতাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পুরগুলো এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেব। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। গরম ভাত, রুটি সমস্ত কিছু দিয়েই ভালো লাগবে। এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখুন এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু উল্টে দেব। দেখুন একটু খুলে যাবে না। দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর একবার অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার করে দেখুন। গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা।